হ্যালো বন্ধুরা, দীপু ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজও নিয়ে এসেছি প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি, আর সেটা হলো কাঁচা কাঁঠাল অর্থাৎ এঁচোড়ের কোপ্তা কারি। দেখাবো খুব সাধারণভাবে, কিন্তু খেতে লাগবে অসাধারণ। চলুন শুরু করি। এবার কোপ্তা কারির কাছে একটু কাঁঠালের কোপ্তা করি, তাই নিয়ে নিয়েছি কাঁঠাল। আগে আমি আচার বানানোর জন্য কেটেছি, তারই কিছু অংশ ছিল, সেটা দিয়ে বানিয়ে দেখাবো। এবার কাঁঠাল ছোট ছোট করে পিস করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। লাইক করলে আমাদের ভিডিও বানাতে আমরা আগ্রহী হই। এবার কাঁঠাল ছোট ছোট করে কেটে পিছনের কাঁটাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এইভাবে কাটছি, আপনারা কিউব আকারেও কাটতে পারেন। এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এবারে প্রেশার কুকারে সিটি লাগিয়ে ঠান্ডা করে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ব্যাস, ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এইভাবে সিদ্ধ করতে হবে। কতটা মোলায়েম হয়েছে। আর এর সঙ্গে দিয়েছি আধখানা আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো একটা থালায় ঢেলে নেব। এগুলোকে একটা মেশার দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করতে হবে যাতে গোটা না থাকে। এবার আলুটাকেও গলিয়ে নেব। এবারে সবগুলো একসাথে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবারের মধ্যে দেব লবণ, দিলাম হলুদ, এবারে দিলাম 1-1.5 চামচ মতো বেসন, দিলাম আদা রসুনের পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা পাউডার দিয়ে দিলাম, এবারে দিলাম জিরে পাউডার, এবারে দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ি, আর একটা পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে মিক্সড করব। আমার রেসিপিটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা শেয়ার করতে ভুলো না। এগুলো একসাথে ভালো করে মেখে নেব, যাতে মশলা যেগুলো দিলাম সেগুলো ভালো করে এঁচোড়ের সাথে মিশে যায়। মাখা হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল করে বল করে নেব। এবার যার যেমন ইচ্ছা সেমন শেপ দিতে পারো। আমি একটু লম্বা ডিমের আকৃতি দিয়েছি, তার কারণ রান্না করলে ঝোলের মধ্যে মনে হবে ডিমের ঝোল, দেখতে ডিমের ঝোলের মতো দেখাবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এর জন্য 1 চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োটা লাগিয়ে থালায় রাখলে থালার সাথে লেগে যাবে না। এগুলো একটু ছোট ছোট করছি, তার কারণ এগুলো ভাজার পরে এরকমই থাকবে, ঠিক আছে, কিন্তু যখন ঝোলে দেবো তখন ফুলে বড় হয়ে যাবে। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি।
দেখো চালের গুঁড়ো লাগিয়ে রেখেছি, একটু মুচমুচেও হবে আর কারো গায়ে লেগেও যাবে না। এবার চলে যাবো গ্যাসের কাছে। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এবার যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। এগুলোকে একটু উল্টিয়ে দেব, তা নাহলে এক সাইড ফ্রাই প্যানের সাথে লেগে যাবে। এবার এখানে আরও দুটো বল দিয়ে দেব। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের হিট রাখবো লো। গ্যাসের হিট যদি ফুল করে রাখি তাহলে বাইরেটা লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভিতরটা থেকে যাবে কাঁচা। আর এইগুলোকে একটু উল্টে পাল্টে ভাজতে হবে, তা নাহলে এক সাইড হবে আর এক সাইড কাঁচা থেকে যাবে। এইভাবে পাল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গিয়েছে। কত সুন্দর লাল হয়েছে। ব্যাস একটা প্লেটে তুলে নেব। দেখো মনে হচ্ছে ডিম ভেজে রেখেছি, ঝোলে গেলে আরেকটু বড় হবে। ব্যাস এইভাবে বাদ বাকিগুলো ভেজে নেব। ঠিক একইভাবে ভেজে নেব। ব্যাস কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলটা কিছুতে ঢেলে নিয়ে একটু তেল রেখে ওই অল্প একটু তেলের মধ্যে কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো আদা, একটা পেঁয়াজ কুচি, 5-6টা মতো লঙ্কা আর একটা টমেটো হাফ ভাজা করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ভাজা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে ভাজা, আর ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে। এটাই এখনই খেতে ভালো লাগছে, তাহলে ঝোলে দিলে কেমন লাগবে বলো। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা মিক্সার করে নেব। এর জন্য মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে পুরোটা ঢেলে দেব, দিয়ে মিক্সার করে নেব। একটা মোলায়েম পেস্ট বানিয়ে নেব। ব্যাস মশলা করা হয়ে গিয়েছে। এবারে চলে গেলাম গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে। এই তেলে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। একটা ছোট সাইজের পেঁয়াজ কদুকস করে দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গিয়েছে। এবারে মিক্সারে যে মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বেশ মশলাটাকে ভেজে নেব। মিক্সার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে দিলাম লবণ, হলুদ, লাল লঙ্কা পাউডার। মশলাটাকে ভালো করে ভেজে নেব। দিলাম জিরে পাউডার, ধনে পাউডার, ধনে পাতা, মশলা ভাজা হয়ে গিয়েছে। এবারে জল দিয়ে দেব। আর
এই রেসিপিতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঝোল কিছু 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছে। এবার দিয়ে দিলাম কোপ্তাগুলো। এবার ঝোলের সাথে মিশিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। রেসিপি রেডি হয়ে গিয়েছে। এবারে গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আমি তো খাবই বন্ধুরা, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। খুব সাধারণ জিনিসে বানানো হলেও খেতে স্বাদে গুণে অসাধারণ লাগবে।